কিছুদিন আগেও যাদের দায়িত্ব ছিল অপরাধীদের এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, আজ খোদ তারাই হাজির হয়েছেন অপরাধী হিসেবে বিচারের কাঠগড়ায়। বুধবার জুলাই আগস্ট গণহত্যায় গ্রেফতার দেখানোর জন্য হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সহ ৮ জনকে, যাদের নির্দেশে নিরাপত্তা জোরদার হতো। এবার তাদের নিরাপত্তার জন্যই বাড়ানো হয় পুলিশ পাহারা। প্রিজন ভ্যানে করে একে একে আসেন পুলিশের সাবেক উপকমিশনার জসিমউদ্দিন মোল্লা, যাত্রাবাড়ীতে গণহত্যা বাস্তবায়নকারী সাবেক ওসি আবুল হাসান, সাভারের হত্যা ও লাশ পুড়িয়ে ফেলার মদতদাতা ওসি শাহিদুল ইসলাম, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও আয়নাঘরের জনক জিয়াউল আহসান সহ ৮ সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা। পরে সবাইকে গ্রেফতার দেখানো হয়। এদিন এজলাস কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। ঢোকার সময় কেউ থাকেন মাথা নত করে, কেউ আসেন মুখ ঢেকে। এজলাসে হাউমাউ করে কেঁদে ফেলেন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল। আর জিয়াউল আহসান বলেন, কখনো আয়নাঘরে চাকরি করেননি তিনি। শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর তুলে ধরেন জুলাই আগস্ট গণহত্যায় পুলিশ কর্মকর্তাদের পৈশাচিক ভূমিকার কথা। সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গণহত্যার সুপ্রিম কমান্ডার উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে বসনিয়া হার্জগোভিনার কসাই রাদোভান কারাদিচের সঙ্গে তুলনা করেছে তদন্ত সংস্থা। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন, পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র্যাবে, বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে, সর্বশেষ এনটিএমসির ডিজি হিসেবে চাকরিরত ছিলেন। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। আগামী ১ মাসের মধ্যে তদন্ত শেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যে পুলিশ বাহিনীর কথা ছিল জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ করা, সেই পুলিশ বাহিনী কিনা জুলাই আগস্ট গণহত্যায় চালিয়েছে তাণ্ডব, করেছে নিপীড়ন, নির্যাতন। আজ তাই ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে এই প্রিজন ভ্যানে। কিন্তু এর মদতদাতা এবং নির্দেশদাতা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি এই প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা সম্ভব কিনা, সেই প্রশ্নই এখন সবার। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।